আবারও ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের মশাগ্রাম রেলগেট। হাওড়া বর্ধমান কর্ড লাইন শাখার মেমারি তারকেশ্বর রাস্তার ওপর ওই মশাগ্রাম রেলগেটটি বুধবার দুমড়ে যায়। জানা গেছে ওই রেলগেটের দায়িত্বপ্রাপ্ত গেটম্যান গাড়ি আসবে বলে গেটটি ফেলছিলেন। ঠিক ওই সময়ে এক ব্যক্তি আইন ভেঙে তাড়াহুড়ো করে পার হতে যাওয়ায় তার মাথার ওপরে পড়ে সেটি। শেষটায় তার গাড়িতে লেগে দুমড়ে যায় রেলগেটের বারটি। এমন অবস্থার কারণে গেটম্যান ওই ব্যক্তি ও তার গাড়িটিকে আটক করেন। পরবর্তীতে অবশ্য তাকে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারা গেছে আইন ভেঙে এমন কাণ্ড ঘটানো ব্যক্তির নাম শের আলী। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার মশাগ্রাম বাজার সংলগ্ন এলাকায় বাড়ি ওই আহত ব্যক্তির। এদিকে রেলগেটটি ভেঙে যাওয়ায় দীর্ঘক্ষণ মেমারি তারকেশ্বর রাস্তার উপর যানজট সৃষ্টি হয়। দাঁড়িয়ে পড়ে একাধিক পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ি। তবে এই মশাগ্রামে এর আগেও রেলগেট ভেঙে বিপত্তি ঘটেছিল। ওই সময় আচমকা মাঝ বরাবর ভেঙে গিয়েছিল রেলগেটটি, আর অল্পের জন্য অনেকেই বেঁচে গিয়েছিলেন। এমন ঘটনায় সেদিন দারুণ সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। সেদিনও রেলগেটটি ভেঙে যাওয়ার ফলে মেমারি তারকেশ্বর ভায়া জামালপুর রুটে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল। সেদিন ওই যানজটের খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। অন্যদিকে ওই লেভেল ক্রসিং এর দায়িত্বে থাকা রেলকর্মীরা রেলগেট ভাঙার খবর রেল আধিকারিকদের কাছে পৌঁছেছিলেন। তবে এরপরই সেদিন ভেঙে যাওয়া রেলগেটটি মেরামতের কাজও শুরু হয়েছিল। ফলে সেদিনের পর এদিনও অদ্ভুতভাবে মশাগ্রামেই রেলগেট ভেঙে যায়। আর ওই ভেঙে যাওয়া রেলগেটটি সারাইয়েরও ব্যবস্থা করা হয় রেলকর্মীদের উদ্যোগে। কেননা ওই লাইন দিয়ে প্রতিদিন অনেক ট্রেন চলে, যার মধ্যে রয়েছে একাধিক লোকাল ট্রেনও। তাছাড়া ওই লেভেল ক্রসিং অত্যন্ত জরুরি পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি সহ অন্যান্য যান চলাচলের জন্য। আবার রেলগেটের এক প্রান্ত খোলা রাখা মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য রেলের আধিকারিকদের পরিদর্শনের পর রেলগেটটি মেরামত করার কাজও শুরু হয়। আর যে ব্যক্তি নিজে বেআইনিভাবে ওই রেলগেটের ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়ে চটজলদি চলে যাবার উপক্রম করেছিলেন, সেই রেলগেটটি প্রকৃত প্রান্তের দিকে না পড়ে ওই গাড়ির উপরে পড়লে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এমন অবস্থায় ওই রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান তড়িঘড়ি তার ঘুমটি ঘর থেকে বেরিয়ে এসে ওই ব্যক্তিকে আটকে দেন এবং রেল দপ্তরে খবর দেন। ফলে রেল অফিস থেকে এসে জিআরপির পক্ষ থেকে ওই ব্যক্তি এবং তার গাড়িটিকে রেলওয়ে লেভেল ক্রসিং এর ওপর থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাকে আটক করা হয় এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। কারণ যেভাবে ওই ব্যক্তি গাড়ি নিয়ে লেভেল ক্রসিং কে অতিক্রম করতে যাচ্ছিলেন, তাতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে বলার কিছুই থাকতো না। তাছাড়া ওই রেলগেটটি শের আলীর মাথায় সরাসরি পড়লে কি হতো তা উপস্থিত সকলেই বুঝতে পেরেছেন। সেজন্য সকলেরই উচিত ট্রেন আসার সময় রেলগেট ফেলার কাজ ওই প্রহরীকে ঠিক মতো করতে দিতে হবে, আবার সেটি খুলতে দিতে হবে। এই দুটো সময় সবাইকে খেয়াল রাখতে হবে, না হলে বড় বিপদ ঘটার সম্ভাবনা বাড়বে বই কমবে না। যে কোনো লেভেল ক্রসিং এর ক্ষেত্রেই একইভাবে সবাইকে সহযোগিতা করতে হবে, তাহলে রেলগেটে এই জাতীয় সমস্যা আর দেখা দেবে না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।